বিশ্ববরেণ্য আলেমে দ্বীন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, মুফতি মাওলানা ফজলুল হক আমিনী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, ফেসিবাদের সময় যারা উচ্চকণ্ঠ থাকে জুলুমের শিকার হয়েছেন আল্লামা মামুনুল হক, মাওলানা মহিউদ্দিন খান, আল্লামা আহমদ শফি, মাওলানা আব্দুল লতিফ নিজামী, এরা অনেক কষ্ট করেছেন, জুলুমের শিকার হয়েছেন, কিন্তু এই জালিমদের কাছে মাথা নত করে যান নাই। আল্লাহ তাআলা তাদের সকলের মেহনতকে এবং যারা রক্ত দিয়ে গেছেন তাদের রক্তকে কবুল করুন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এখন একত্রিত হলাম কেন? আপনারা জানেন 6টি ইসলামী দল এক দ্বারা একত্রিত হয়ে কর্মসূচির ব্যাপারে আমরা একমত হয়েছি এবং কর্মসূচি দিয়ে যাচ্ছে। আরও দল আসবে। আমির জামাত বলেছেন ইসলামী দল, সমমনা দল, ইসলামী শক্তি, ইসলামী ব্যক্তি দল করে না, কিন্তু ইসলামের পক্ষে কথা বলেন, অথবা সবাই তাকে ইসলামী স্কলার হিসেবে চেনে। এই সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে ফেসিবাদের বিরুদ্ধে আগামী দিনের বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে তৈরির জন্য আমরা চেষ্টা করব, যেখানে আল্লাহ তাআলার প্রদত্ত নবী রাসূলদেরকে যে জিনিস দিয়েছেন, 3টা জিনিস দিয়েছেন। বলছেন সূরা হাদীদের 25 নম্বর আয়াতে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, দলিল প্রমাণ সব, বিল বাইয়িনাত, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান, নাজিল করেছেন কিতাব আর মিজান, লিয়াকুমান নাসু বিল কিসত, যেন মানুষ ইনসাফ কায়েম করতে পারে, ইনসাফের প্রতিষ্ঠিত হতে পারে। আজকে আমাদের ছাত্ররা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা কি চাই? ন্যায় বিচার চাই, কোরআনের কিস্ত, কোরআনের আদল। আপনারা যারা এখানে অনেকেই খতিব আছেন, ইমাম আছেন, আমরা দ্বিতীয় খুতবাতে এই আয়াতটা প্রায়শই পড়ে থাকি, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন আদল, ন্যায় পন্থা, ন্যায় বিচারের, ন্যায়ভিত্তিক কথা বলার, আদল শব্দটা ব্যবহার করেছেন। তারপরে এহসান, পরোপকার, এবং এহসান ইবাদতের এহসান, কর্মের এহসান, অনেক কিছু আছে এখানে, মানবতা নিহিত আছে। আমরা ইসলামী রাষ্ট্র করব, বৈষম্যহীন রাষ্ট্র গঠন করব, মানবিক বাংলাদেশ গঠন করব। এখানে কি অন্য ধর্মের মানুষ, অন্য দলের মানুষ এখানে নির্বিঘ্নে অধিকার নিয়ে চলাফেরা করবে না? করবে, করবে। এখানে অনেকে ভয় করে, তাদের বাসা হচ্ছে মোল্লা বা হুজুর, ক্ষমতা আসলে নারীদের অধিকার নিষিদ্ধ হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ছাত্রছাত্রীরা তাদের অধিকার পাচ্ছে না সীমিত হয়ে গেছে? এটা নমুনা।